আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভয়েস সার্টিফিকেশনে এসিআইপি আর ডেটাকম কোর টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা গত ক্লাসে বিজিপি বেসিক এই টপিকসটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং এখানে আম, একটা ল্যাবও করছিলাম, তাই না? বিজিপি বেসিক ল্যাব আর কি, রাইট? ওকে, তাহলে আমরা আজকে আরেকটা বেসিক বিজিপি কনফিগারেশন করব আর কি, ডিফারেন্ট টপোলজি। আমাদের টপোলজিটা হবে হচ্ছে আহ, এইটা আর কি। আমাদের টপোলজি আমরা আসলে বই থেকে নিছি। হুম, নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে এরকম: 64512 একটা প্রাইভেট এএসএন নাম্বার। এখানে তিনটা রাউটার থাকবে। এখানে আমাদের তিনটা রাউটারের ভিতরে ব্যাকএন্ডে একটা আইজিপি রান করবে। ওয়াইসপ্যাপ কিভাবে কনফিগার করতে হয় এটা আমরা অলরেডি জানি। বিজিপির বেসিক কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা গত ক্লাসে শিখছি আর কি। তারপরে এখানে রাউটার টু এর সাথে রাউটার ওয়ান কানেক্ট থাকবে। এটা হচ্ছে 64512 আর এটা হচ্ছে 64513। দ্যাট মিনস ইবিজিপি আমরা কনফিগার করবো এই জায়গায়। আর রাউটার ফোর এবং রাউটার ফাইভ এখানে আমরা ইবিজিপি কনফিগার করব। আর রাউটার টু, রাউটার থ্রি, রাউটার ফোর এই তিনটা রাউটারের ভিতরে আইবিজিপি কনফিগারেশন হবে। হ্যাঁ, আজকে যেটা আমরা আইবিজিপির যেটা ব্যবহার করব কনফিগারেশন, সেটা আইবিজিপি ফুল মেশ যেটাকে বলে আর কি। পরে আমরা রাউট সার্ভারের কনসেপ্টটা বিল্ড করব আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের যে ল্যাব, এই ল্যাব টপোলজির বিস্তারিত বর্ণনা আর কি। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমরা কিভাবে এই ল্যাব কনফিগারেশনটা কমপ্লিট করব আর কি। হ্যাঁ, তো এখানে ল্যাব এর এখানে দুইটা পার্ট, তিনটা পার্ট আমরা বলতে পারি। একটা হচ্ছে বেসিক কনফিগারেশন একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ওয়েব কনফিগারেশন, আর পরের পার্টটা হচ্ছে আমাদের বিজিপি কনফিগারেশন। তিনটা পার্ট আর কি। হ্যাঁ, তো এখানে বেসিক কনফিগারেশন আমরা অলরেডি জানি আর কি। তো বেসিক কনফিগারেশন অলরেডি আমি এটাতে কনফিগার করে রাখছি কিভাবে আইপি কনফিগার করতে হয়। হ্যাঁ, এগুলো তো জানি আর কি। হ্যাঁ, তো এগুলো রিপিটেশন যতটা কমানো যায় আর কি। তো জাস্ট আমরা একটু কারেন্ট কনফিগারেশনটা একটু ভিউ করে দিই। এখানে রাউটার ওয়ানে এখানে কিছুই না, জাস্ট লোব্যাক আইপি আর ইন্টারফেসের আইপি কনফিগার করা আছে আর কি। এই ইন্টারফেসের আইপি কনফিগারেশন দেওয়া আছে 1/0/0। দেন লোব্যাক ইন্টারফেস একেবারে নিচের দিকে যে পাবো আমরা, লোব্যাক ইন্টারফেস লোব্যাক ইন্টারফেসে একটা আইপি বসানো আছে, দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমাদের এখানে ওয়েস বা কোনো কিছু নাই আর কি। বাকিগুলো হচ্ছে ডিফল্ট কনফিগারেশন। হ্যাঁ, ওকে। রাউটার টু রাউটার টু এর ক্ষেত্রে হচ্ছে এখানে বেসিক কনফিগারেশনের সাথে ওয়েস এর কনফিগারেশনটা করা আছে আর কি। হ্যাঁ, রাউটার টু এর ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ইন্টারফেস 1/0/0, 1/0/1, আর একটা হচ্ছে লুপ ব্যাক। তো এটা হচ্ছে 1/0/0। আমরা আইপি বসাইছি এবং ইন্টারফেসে ওয়েস এনেবল করছি, এবং এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে এরিয়া 0 ওয়েস এরিয়া 0। ওকে, তো এটা একটা ইন্টারফেস। কিভাবে ওয়েবসাইট কনফিগার করতে হয় আমরা মাল্টিপল ক্লাসে দেখছি। তো এখানে জাস্ট একটু শর্ট করছি আমি। 1/0/1 এটাও অনুরূপ আর কি। রাউটার টু থেকে রাউটার থ্রি, এখানে আমরা ওয়েবসাইট এনাবল করছি এবং নেটওয়ার্ক টাইপ হচ্ছে P2P, যেহেতু রাউটার টু রাউটার ডিরেক্ট এবং আইপি কনফিগার করা আছে। ওকে, দুইটা ইন্টারফেস, এবং এখানে আম, আগের রাউটারের মতোই লুপ ব্যাক ইন্টারফেস থাকবে। এবং লুপ ব্যাক ইন্টারফেসে আমাদের যে প্ল্যান অনুযায়ী 10.0.2.2 এবং ওএস পাইপ এনেবল করা হয়েছে এখানে। ওকে, তারপরে ওএস পাইপ কনফিগারেশন পার্ট হচ্ছে এতটুকু। এটা হচ্ছে আমাদের রাউটার টু এর ক্ষেত্রে। রাউটার থ্রিতেও অনুরূপভাবে এখানে ওএস পাইপ এবং বেসিক কনফিগারেশন পার্টটা এখানে থাকবে। তো রাউটার ফোর এর ক্ষেত্রেও আসলে সিমিলার। ওকে, আমরা এখন যাব হচ্ছে বিজিপি পার্ট কনফিগারেশন। হ্যাঁ, বিজিপি পার্ট কনফিগারেশন কিভাবে করব। তো এখানেও আসলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। প্রথমে বেসিক কনফিগারেশনের পার্টটা দেওয়া আছে, এটা অলরেডি আমরা করে ফেলছি। রাউটার টু, রাউটার থ্রি, হ্যাঁ, রাউটার ফাইভ পর্যন্ত পাঁচটা রাউটার বেসিক কনফিগারেশন। বেসিক কনফিগারেশন কমপ্লিট করার পরে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট চেক করে দেখতে হবে যে আসলে পাচ্ছে কিনা। যদি পাই তাহলে দেন আমাদের নেক্সট প্রোটোকল কনফিগারেশনে যেতে হবে। তো এরপরে আমাদের ওএসপিএফ কনফিগারেশনটা পড়বে হচ্ছে রাউটার টু, রাউটার থ্রি এবং রাউটার ফোর। এখানে বইয়ে নেটওয়ার্ক বেস ওয়েসপ্যাক কনফিগারেশন দেওয়া আছে। আমরা এখানে ল্যাবে করছি হচ্ছে ইন্টারফেস বেস কনফিগারেশন। হ্যাঁ, এতটুকুই হচ্ছে পার্থক্য, তাছাড়া তেমন পার্থক্য নাই।
আচ্ছা, রাউটার টু, রাউটার থ্রি, রাউটার ফোর। ওএসপিএফ কনফিগারেশন করার পরে ওএসপিএফ কিভাবে ভেরিফাই করতে হয় এটা অলরেডি আমরা জানি। ডিসপ্লে ওএসপিএফ পেয়ার ব্রিক নেইবার স্ট্যাটাস। তারপরে রাউটিং টেবিলটা, ডিসপ্লে ওএসপিএফ রাউটিং, ওএসপিএফ রাউটিং টেবিলটা দেখার জন্য আর কি। এরপরে আমরা স্টেপ থ্রিতে এখন আমরা আমাদের নতুন এখান থেকে আমরা শুরু করব বিজিপি পার্ট। তো স্টেপ থ্রিতে এখানে যেটা করা হয়েছে আইবিজিপি কনফিগারেশন করা হয়েছে, এবং এখানে কি বলা হয়েছে, এস্টাবলিশ ফুল ম্যাচ আইবিজিপি পেয়ার রিলেশনশিপস বিটুইন লুপব্যাক জিরো ইন্টারফেস অফ রাউটার টু, রাউটার থ্রি অ্যান্ড রাউটার ফোর। টু, থ্রি অ্যান্ড ফোর, তিনটা রাউটারের ভিতরে, যেহেতু এই তিনটা রাউটার 64512 এর ভিতরে আছে আর কি। আমাদের বিজিপি কনফিগারেশন, এটা হচ্ছে আমাদের এস, এখানে ওএসপিএফ, এই তিনটা রাউটার হচ্ছে একই এস এ। হ্যাঁ, এই তিনটা রাউটারের ভিতরে আমরা হচ্ছে আইবিজিপি কনফিগার করব। ওকে, দেন আইবিজিপি কনফিগারেশনের জন্য আমাদের প্রথমে কি বিজিপি, তারপরে এস নাম্বার, তারপরে রাউটার আইডি দিতে হবে, দেন হচ্ছে পেয়ার, পেয়ারের আইডি, তারপরে হচ্ছে এস নাম্বার। দেন যেহেতু এখানে আইবিজিপি লুপব্যাক টু লুপব্যাক হবে, তো এখানে আমি পেয়ার মেনশন করছি লুপব্যাক, তো কানেক্ট ইন্টারফেস, সোর্স ইন্টারফেস আইপি কোনটা হবে, সোর্স ইন্টারফেসের আইপিটা হবে হচ্ছে এখানে লুপব্যাক ইন্টারফেসে যে আইপিটা কনফিগার করা আছে, ওই আইপিটা থেকে সে বিজিপি কমিউনিকেট করবে। এই জন্য কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো, যেটা আমরা এটার যদি সিসকোর সাথে কম্পেয়ার করি তাহলে আপডেট সোর্স আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট নেইবার, এটা একটা নেইবারের রেসপেক্টে, এটা হচ্ছে সেপারেট আর একটা নেইবারের রেসপেক্টে আইবিজিবি কনফিগারেশন। তাহলে এখানে রাউটার টু, রাউটার থ্রি এবং হচ্ছে রাউটার ফোর, হ্যাঁ, এই তিনটা রাউটারের কনফিগারেশনের প্যাটার্নটা একই ধরনের হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রাউটার টুতে যাই, বিজিবি কনফিগারেশনে, যে সিস্টেম ভিউ। আমরা প্রথমে একটা রাউটারের কনফিগারেশন একটু টেমপ্লেট করে ফেলি আর কি। তো এটা যদি আমরা প্রথমে রাউটার টু এর কথা যদি চিন্তা করি, তো এটাকে আমরা একটু কপি করলাম। রাউটার টু এর এস নাম্বারটা হবে 64512, এই যে 64512 রাউটার টু এটা। তো এখানে রাউটার টু এর ক্ষেত্রে লুপব্যাক আইপি হবে এটা। দেন রাউটার টু এর পিয়ার হবে কে, রাউটার থ্রি এবং রাউটার ফোর। তাহলে থ্রি এস নাম্বার আমরা ওখানে মেনশন করছি, তারপর 3.3, তারপর কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো, তারপরে হচ্ছে কি 4.4, 4.4 এস নাম্বার এবং কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো। ঠিক আছে, ওকে। এরপরের কাজটা যেটা হবে যে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করতে হবে, তারপর পেয়ারটা এনাবল করতে হবে। দেন এইখানে কোনো এই পেয়ার থেকে যে রাউটটা আমি রিসিভ করব, এখান থেকে যে রাউটটা আমি রিসিভ করব, এই রাউটটা যখন আমি এইখানে পাঠাবো, তখন হচ্ছে নেক্সট হপ দেখাবে, এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটাকে নেক্সট হপ হিসাবে আমি এখান থেকে পাবো আর কি। তাহলে আমাদের এটাকে রিজলভ করার জন্য আমাদের কি করতে হয়, নেক্সট হপ সেলফ কমান্ড ব্যবহার করতে হয়। তো এটা আমরা একটু পরে আসতেছি, বেসিক কনফিগারেশন করি এবং নেক্সট অফ সেলফ যে প্রয়োজন সেটা আমরা দেখি, তারপরে এটাকে অ্যাপ্লাই করি, এটা ভালো হবে আর কি। ওকে, তাহলে এখানে এস নাম্বার এবং কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো, এই কাজটা আগে করি। উম, প্রথমে হচ্ছে আমরা রাউটার আইডি 3.3 একটা কাজ করি, তাহলে এখন এই কানেক্ট ইন্টারফেস তবে যে এখানে ওই যে পেয়ার অ্যাড্রেসের হ্যাঁ, পরে যে এনাবল দিয়ে এখানে কি মূলত কি এনাবল করা হয়েছে? পিআর এনাবল করছে আর কি, যে এই পিআরটা যেমন সিসকোতে আমরা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে গিয়ে অ্যাক্টিভেট বলি, ওই অ্যাক্টিভেট হ্যাঁ, আর হ্যাঁ। এনাবল একই কথা, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সিনোনিমাস, সিনোনিমাস আর কি। যেমন এখানে কানেক্ট ইন্টারফেস আর সিসকোতে আপডেট সোর্স। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। জি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে যাব হচ্ছে একেবারে বেসিক, আমরা পার্টটা করি আর কি। 64512 এস নাম্বারে গেলাম। তো বিজিবিতে আমাদের তো একটা রাউটার আইডি সেট করতে হয়, রাউটার আইডি সেট করলাম। হুম, আচ্ছা, ভালো কথা। এরপরে হচ্ছে আমাদের কি, আমাদের নেইবার ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা এখানে নেইবার ডিক্লেয়ার, এখানে একটা নেইবার দিলাম। তো এখানে কনফিগার করার সময় আমরা তো হেল্প নিতে পারি আর কি। হ্যাঁ, এখানে কি কি অপশন আছে, এভাবে আমরা চাইলে হেল্প নিয়ে দেখতে পারি যে কি কি অপশন এখানে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, যেমন আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি, যাতে করে আম, অন্য ইউজাররা বুঝতে পারে যে আসলে এটা কার সাথে বিজেপি করা হয়েছে। হ্যাঁ, ডেসক্রিপশন খুবই হেল্পফুল আর কি কনফিগারেশনের ক্ষেত্রে। তো এখানে আমরা ডেসক্রিপশন এখানে দিলাম, সাপোজ হচ্ছে এটা কার সাথে, আইবিজিপি কনফিগারেশন, রাউটার থ্রির সাথে আইবিজিপি কনফিগারেশন। তাহলে এখানে আমরা বলতে পারি যে আইবিজিপি, সংক্ষেপে আর কি আইবিজিপি, দেন হচ্ছে এখানে রাউটারের নামটা লিখে দিতে পারি। আইবিজিপি হচ্ছে রাউটার থ্রির সাথে, আইবিজিপি
5000-NE3। তো এখানে আমাকে কি বলছে যে দ্য পিয়ার সেশন ডাজ নট এক্সিস্ট, এই পিয়ার সেশনটা নাই। ঠিক আছে, তাহলে ওই যে সিসকোতে যেমন বলে যে ডেসক্রিপশন আগে দিতে গেলে বলে যে তুমি রিমোট এস তো সেট করো নাই। হ্যাঁ, ব্যাপারটা ওইরকম আর কি, অনেকটা। তাহলে প্রথমে আগে কি করতে হবে, আমাকে এস নাম্বারটা সেট করতে হবে, তারপরে আমি হচ্ছে এই কথাটা বলতে পারবো, ডেসক্রিপশনটা দিতে পারবো আর কি। এখন ও নিবে, কারণ এটা সেশনটা অলরেডি এক্সিস্ট, তারপরে আমি ডেসক্রিপশন দিচ্ছি আর কি। ওকে, তাহলে এখানে আমরা যদি সিসকোর সাথে কম্পেয়ার করি, আমরা চাইলে কি করতে পারি, এটা তো আমরা কানেক্ট সোর্স দিলাম, তো এই জায়গাটায় আমরা ডেসক্রিপশনটাকে রাখি 3। আর আরেকটা ডেসক্রিপশন হচ্ছে এখানে দিয়ে দিই 4.4, মানে 4 নম্বর আউটারের সাথে। হ্যাঁ, ওকে। তাহলে এখানে 4 নম্বর আউটারের সাথে আমরা হচ্ছে কার সাথে এখানে আইবিজিবি করতেছি, 4, 3, 4। ওকে, তাহলে আমরা এটা বুঝতে সুবিধা হবে আর কি। তো এখানে আমরা এই জিনিসটা বুঝছি যে রিমোট অ্যাড্রেস দিতে হবে এবং হচ্ছে এস নাম্বার দিতে হবে। এরপর আমরা ডেসক্রিপশন, এটা অপশনাল, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য আমরা দিতে পারি, আবার নাও দিতে পারি, দেওয়াটা উত্তম আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে গেল হচ্ছে আমরা এই কানেক্ট সোর্স যেটা, এটা আমরা একটু পরে আসি। হ্যাঁ, এই পার্ট, এই অংশটুকু রেখে আমরা আমরা সামনে আগাচ্ছি। আমরা তাহলে কতটুকু নিলাম, এই পার্টটুকু নিলাম, পরেরটা পরে আসতেছি। ওকে, তাহলে এখানে কমিট, দেন রিটার্ন, দেন আমরা এখানে সেভ করবো। এবার রাউটার থ্রি এর ক্ষেত্রে আমাদের সিস্টেম ভিউ, রাউটার 3 এর ক্ষেত্রে যদি আমরা এটাকে তৈরি করি, তাহলে এখানে আমরা কি 3.3 দিব। তারপরে হচ্ছে নিজে 3.3, তাহলে আইবিজিপি করবে হচ্ছে 2.2 এবং 4.4। ডেসক্রিপশন হচ্ছে নিজে হচ্ছে 3, তাহলে হচ্ছে 2 এবং 4। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের কার জন্য হবে, রাউটার 3 এর জন্য। উম, 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 আচ্ছা, একটা এডিট করতে ভুলে গেছি, এটা অবশ্য নাইনি, এটা 4.4, না সরি, 4.4 তো আছে, 2.2, 2.2, এটা 2.2। ওকে, ডান। তাহলে এখানে আমরা পারমিট করলাম, দেন রিটার্ন, দেন হচ্ছে সেভ। ইয়েস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রাউটার 3, রাউটার 3 এর ক্ষেত্রে সেম কাজটা করব। রাউটার রাউটার 3 তো হয়েছে, এবার রাউটার হচ্ছে 4। ওকে, রাউটার 4, রাউটার 4 এর ক্ষেত্রে এটা 4.4। তাহলে আমরা 4.4 হলে এখানে হবে হচ্ছে 3.3, এটা হচ্ছে আমাদের 3.3, এই রাউটারটা হচ্ছে 2 আর এই রাউটারটা হচ্ছে 3, রাউটার 2, রাউটার 3, 2.2, 3.3। ওকে, দেন আমরা এখানে রাউটার পরে চলে যাচ্ছি সিস্টেম ভিউ, কমিট, রিটার্ন, সেভ। ওকে, রাউটার 4। তাহলে আমাদের এখানে বেসিক যে বিজিপি কনফিগারেশনের যে পার্টটা, যে আমরা হচ্ছে পিআর অ্যাড্রেস বলছি এবং এস নাম্বার বলছি, এটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি অপশন আর কি। হ্যাঁ, এটা লাগবেই। তো এখন যদি আমরা চেক করি, তাহলে দেখব যে আমাদের বিজিপিটা অফ হয়নি আর কি। হ্যাঁ, ডিসপ্লে বিজিপি পিআর, তো দেখবো যে এখানে কি অবস্থায় আছে, বিজিপি অ্যাক্টিভ অবস্থায় আছে, বিজিপি অফ হয়নি। কারণ আমরা নেইবার ডিক্লেয়ার করছি লুপ ব্যাক, কিন্তু ও বিজেপি নর্মালি যখন আমরা বিজেপি করি তখন পয়েন্ট টু পয়েন্ট ও ট্রাই করে বিজেপি মেসেজগুলো কমিউনিকেট করার জন্য আর কি। এই জন্য আমাদের বিজেপি গুলো আপ হয়নি। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে বলে দিতে হবে, যে আমাকে ফোর্স করতে হবে যে এটার সোর্স ইন্টারফেস হচ্ছে লুপব্যাক, তার মানে হচ্ছে নিজের লুপব্যাক থেকে অপর রাউটারের লুপব্যাকের সাথে বিজেপি। হ্যাঁ, এই বিষয়টা তাকে অবগত করতে হবে আর কি। তো এটাকে আমরা যদি এখন মেনশন করতে চাই, তাহলে আমাদের লুপ ব্যাক এই পার্টটা তারপরের স্টেপে নিয়ে আসলাম, এই অংশটুকু তো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এখন রাউটার 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে 3, 4,
তাহলে কানেক্ট ইন্টারফেস হচ্ছে লুপ ব্যাক জিরো। এটা হচ্ছে আমাদের কোন রাউটারের ক্ষেত্রে হবে, রাউটার টু এর ক্ষেত্রে। আমরা কানেক্ট ইন্টারফেস লুপ ব্যাক জিরো কেন দিচ্ছি তার ব্যাখ্যা আমি বললাম, যে আমাদের বিজিপি এটা না দিলে আমাদের বিজিপি কি হবে না, কমিউনিকেট করতে পারবে না আর কি, রিটার্ন। তাহলে এখানে আমরা প্রথমে কি করতেছি, যে এই জায়গায় কমিট করতেছি, দেন রিটার্ন করতেছি, রিটার্ন করতেছি, দেন হচ্ছে সেভ করতেছি, সেভ করতেছি, দেন ইয়েস, দেন ওকে। এবার যদি রাউটার থ্রি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের 2.2, এটা 645, এটা হচ্ছে রাউটার থ্রি এর ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে রাউটার ফোর। রাউটার ফোর এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে 3.3, 2.2 3.3। ওকে, বাস কপি, দেন রাউটার ফোর। আমাদের এই পার্টটা ডান। এখন যদি আমরা চেক করি, যেটা আমরা দেখতেছিলাম যে বিজিপি অফ হয় নাই আর কি, এখন আমরা একটু চেক করে দেখবো যে বিজিপির স্ট্যাটাসটা কি, কি অবস্থায় আছে। ডিসপ্লে বিজিপি পেয়ার, এখন বিজিপি স্টাবলিশ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তার মানে আমরা যে লুপব্যাক টু লুপব্যাক যে মেনশন করছিলাম, ওই অনুযায়ী আমাদের কনফিগারেশন ডান। ওকে, এখন এটা ছিল খুবই বেসিক একটা কনফিগারেশন, যেটা আমরা গত ক্লাসে করছি, এই অংশটুকু আমাদের এখানে দেখানো হয়েছে আর কি। আচ্ছা, রাউটার ফোর এর ক্ষেত্রেও তাই, যে কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো, এবং এটা তারপরে হচ্ছে বিজিপি পিআর স্ট্যাটাসটা এখানে চেক করা হয়েছে যে স্ট্যাবলিশ কিনা। এরপরে হচ্ছে স্টেপ ফোরে এসে কনফিগার ই বিজিপি পেয়ার্স, কনফিগার ই বিজিপি পেয়ার্স। এখন ই বিজিপিটা আমাদের এখানে কোথায় হবে, আমাদের এই রাউটার টু এর সাথে যখন রাউটার ওয়ান কনফিগারেশন হবে তখন এটা ই বিজিপি হবে 64512, 64513। আবার রাউটার ফোর এর সাথে যখন রাউটার ফাইভ আমরা কনফিগার করব তখন হচ্ছে ই বিজিপি কনফিগার 64512, আর এটা 64514। আচ্ছা, তাহলে এই দুইটা রাউটারের ভিতরে আমাদের ইবিজিপি পার্টটা হবে। তাহলে এখানে ইবিজিপি তে আমরা নর্মালি গত ক্লাসে কি করছিলাম, যে পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে আমরা ইবিজিবি কনফিগারেশন করছি। আজকেও তাই করতে পারি, পয়েন্ট টু পয়েন্ট আইপি তে আমরা ইবিজিবি কনফিগারেশন করে আমরা রাউট কমিউনিকেট করে কিনা সেটা দেখতে পারি আর কি। তো আজকে একটু ভিন্নভাবে যাব। এখানে আমরা আসলে বেসিক্যালি ইবিজিপিটাও লুপ ব্যাক টু লুপ ব্যাক করতে চাচ্ছি। হ্যাঁ, চাচ্ছি হচ্ছে যে রাউটার ওয়ান এর লুপ ব্যাক থেকে রাউটার টু এর লুপ ব্যাক, লুপ ব্যাক টু লুপ ব্যাক। তাহলে লুপ ব্যাক টু লুপ ব্যাক তো ডিরেক্ট না, ইনডিরেক্ট, কিন্তু আমি ইবিজিবি করতে যাচ্ছি। তো এটাকে কিভাবে করতে হয়, হ্যাঁ, এটার সলিউশন হচ্ছে মাল্টি হোপ আর কি। ওই সলিউশনটা আমরা এখানে এস্টাবলিশ করবো আর কি। ওকে, তো establish BGP peer relations between loopback 0 interface of router 1 and router 2 between loopback 0 interface router 4 and 5 to ensure proper establishment, configure static routes on router 1 and router to ensure routing reachability। তাহলে loopback to loopback যখন আমি বিজিপি করতে যাব তখন আমার রিচেবিলিটিটাকে মেকশিওর করতে হবে আর কি। যেমন রাউটার টু থেকে যেন রাউটার ওয়ানের লুপব্যাককে রিচ করতে পারি, বা রাউটার ওয়ান থেকে রাউটার টু এর লুপব্যাকটাকে যেন রিচ করতে পারি, এটার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এখানে ব্যাকএন্ডে কি আসছে, স্ট্যাটিক রাউট এখানে ব্যবহার করা হয়েছে। রাউটার ফোর এবং ফাইভ এর ক্ষেত্রে এখানে অনুরূপ কাজটা করা হয়েছে, শুধু লুপব্যাককে রিচ করার জন্য স্ট্যাটিক রাউট ব্যবস্থা করা হয়েছে। তারপরে পিং করে দেখা হয়েছে যে আসলে পাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা অনুরূপ কাজ করি আর কি। তাহলে আমরা প্রথমে রাউটার টু থেকে শুরু করব। তো রাউটার টু আইপি, তো স্ট্যাটিক রাউটের জন্য আমাদের কমান্ড হচ্ছে আইপি রাউট স্ট্যাটিক, ডেস্টিনেশন আইপি প্রিফিক্স লাইন, তারপরে হচ্ছে গেটওয়ে আইপি। আইপি রাউট স্ট্যাটিক, দেন হচ্ছে আমাদের আমি রাউটার টুতে আছি, তাহলে আমরা ওয়ানের দিকে রাউট দিব। তাহলে 10.0.1.1, এটার হচ্ছে লেন্থ, লেন্থ কত, 32। তারপর হচ্ছে এটার গেটওয়ে কি হবে, গেটওয়ে রাউটার টু থেকে রাউটার ওয়ানের দিকে, তাহলে 10.0.10.1.2.1, এই পাশে ওয়ান দেওয়া আর কি। হ্যাঁ, 1.2.1, এটা হচ্ছে আমাদের রাউটার টু থেকে। আচ্ছা, তাহলে এখানে আমরা কমেন্ট করি। এরপরে হচ্ছে আমরা যদি রাউটার ওয়ান থেকে রাউট দেই, তাহলে আমরা কি করব, যে এটা হচ্ছে টু, গেটওয়ে হবে, এবং এখানে হবে লুপব্যাক হচ্ছে 2.
2.2। এবার কমিট। এখন আমাকে পিং করে দেখতে হবে যে আমি আসলে পাই কিনা। 2.2, পুরো পিং করে পাচ্ছি। এখন যে পিং করে পাচ্ছি সেটা কিন্তু সোর্স ইন্টারফেস হচ্ছে ইথারনেট, হ্যাঁ, নট লুপব্যাক। তো এখানে আপনি কি করতে পারেন যে সোর্স ইন্টারফেস মেনশন করতে পারেন আর কি, যে পিং এর পরে এখানে অপশন আছে সোর্স মেনশন করার জন্য। তো আমরা দেখি সোর্স মেনশন করার জন্য কি আছে। -a, সিলেক্ট দ্য সোর্স আইপি অ্যাড্রেস, দ্য ডিফল্ট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য আউটবাউন্ড ইন্টারফেস। হ্যাঁ, দেখেন, যখন আমরা রাউটার থেকে পিং করি তখন সোর্স ইন্টারফেস হয় হচ্ছে আউটবাউন্ড ইন্টারফেস। আর যদি মেনশন করতে চাই আমাকে মেনশন করে দিতে হবে। -a সোর্স হচ্ছে 10.0.1.1। আর আমি হুম, যেতে চাচ্ছি 10.0.2.2। তার মানে এখন লুপব্যাক টু লুপব্যাক হিসাব করলে আমি আসলে রেজ করতে পারছি। তাহলে এই রিসেবিলিটিটা প্রথমে মেকশিওর করতে হবে, তো আমরা মেকশিওর করলাম। এরপরে হচ্ছে রাউটার 5 থেকে যদি চিন্তা করি, রাউটার 5 থেকে রাউটার 5 থেকে 4, তাহলে 4.4 আমাদের এখানে রাউটটা হবে হচ্ছে 4.4, 4.4, রাউটটা হবে 4.4। আর পয়েন্ট টু পয়েন্ট আইপি হবে হচ্ছে এখানে আমাদের 45, 45। রাউটার 5 এর দিকে আমাদের এই সাবনেটের আইপি বসানো হচ্ছে 45.5। আচ্ছা, 45.5 কি বলছে, দ্য নেক্সট অফ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড। ও সরি, আমি তো 5 থেকে দিচ্ছি 4। ওকে, দেন আমরা কমিট করলাম। রাউটার 4 থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের এখানে রাউট দিব হচ্ছে এবার 5 হবে। আর লুপব্যাকটা হচ্ছে আবার 5.5.5। কমিট, দেন হচ্ছে আমরা এবার আবার পিং করে দেখতে পারি আর কি, যে পিং -a, আমার সোর্স হচ্ছে 4.4, 4.4, আমার ডেস্টিনেশন হচ্ছে 5.5। রিকোয়েস্ট একটু দেখি। ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, ইন্টারফেস, ইথারনেট 1/0/1। ও, এনআইপি বসায়নি। 1/0/0 কি ভুল করছে? ও, ইন্টারফেস ভুল করছে এখানে। 1/0/1 বসানোর কথা, বসাইছি 0। এই পাশে ঠিক আছে কিনা দেখি। রাউটার 4, 1/0/1, এটাও ভুল। 1/0/0, 1/0/0, 34.4 নেটওয়ার্ক ওএসপিএফ, এটা ঠিক আছে, বাট আগের ইন্টারফেস কনফিগারেশনটা ঠিক নাই। তো এটা একটু কারেক্ট করে দিই। আমাদের এখানে ওএসপিএফ কনফিগারেশন হবে না। পয়েন্ট টু পয়েন্ট 45.4 এটা ঠিক আছে। আনডু ওএসপিএফ কনফিগারেশন। আচ্ছা, আর এখানে হচ্ছে 1। ওকে, 1/0/1, 45.4 আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে কুয়েট। 45.4 কি, আচ্ছা কমিট করে নেই। আচ্ছা, এবার ঠিক আছে। আর এই জায়গায় আমাদের এই ইন্টারফেসে আমাদের আইপি অ্যাড্রেসটা ভুল হয়েছে। আমরা এখানে এটাকে আনডু করে দিচ্ছি। ওয়েট,
আর 1/0/1-এ গিয়ে আমাদের আইপি অ্যাড্রেসটা সেট করে দিচ্ছে। এবার আমরা যেটা পিং করতেছিলাম রাউটার 4 থেকে সম্ভবত, ইয়েস, কাজ করতেছে। ওকে, তাহলে আমরা প্রথমে রিসেবিলিটি মেক শিওর করলাম। এখন আমরা রাউটার 1 এর লুপ ব্যাক টু রাউটার 2 এর লুপ ব্যাক ইবিজিপি, বাট আমরা এখানে লুপ ব্যাক টু লুপ ব্যাক করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা। হুম। তো এটা যখন করতে যাব তখন রিসেবিলিটি মেক শিওর করলাম। দেন আমরা কি করব, যখন ইবিজিপি আমরা লুপ ব্যাক টু লুপ ব্যাক করবো তখন অতিরিক্ত একটা কমান্ড আমাদের এখানে বলতে হবে, ইবিজিপি ম্যাক্স অফ। নর্মালি ইবিজিপির টিটিএল ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট, মানে হচ্ছে ও ধরে নেয় হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। যেহেতু এটা ইনডিরেক্ট, নেক্সট অফটা লুপ ব্যাক টু লুপ ব্যাক, ডিরেক্ট নেক্সট অফ না আর কি। এখানে আমাদের এই ইবিজিপি ম্যাক্স অফটা বলে দিতে হবে। আমি 2 এর জায়গায় যদি বেশি দিই কোনো সমস্যা নাই, কিন্তু যদি 1 দিই তাহলে এটা এস্টাবলিশ হবে না আর কি। ডিফল্ট হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন রাউটার 1-এ চলে আসতেছি। রাউটার 1-এ আমাদের বিজিপি কনফিগারেশন হচ্ছে বিজিপি, রাউটার 1-এর এস নাম্বার হচ্ছে 64513। তারপরে হচ্ছে রাউটার আইডি, রাউটার আইডি রাউটার আইডি 10.0.1.1। দেন হচ্ছে আমরা কি করব, পিআর। পিআর এর পরে হচ্ছে আমরা আমাদের পিআর দিব হচ্ছে লুপ ব্যাক, রাউটার 2 এর লুপ ব্যাক অ্যাড্রেস। তারপরে হচ্ছে কি এস নাম্বার, এস নাম্বার হচ্ছে 64512। তারপর একটা ডেসক্রিপশন লিখতে পারি আগের মতো, যে ডেসক্রিপশন, যেমন আগে আমাদের ডেসক্রিপশন দিচ্ছিলাম এরকম আর কি। ওকে, এটা রাউটার 1-এ আছি আমি। তো আচ্ছা, ডেসক্রিপশন দিলাম। স্যার এটা তো হুম, ইবিজিপি। এটা ইবিজিপি, হ্যাঁ, এটা মানে যে ইবিজিপি। আমি কি ভুল ডেসক্রিপশনে করছি? আমরা যে আইবিজিপি দিছি তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডেসক্রিপশনে ভুল দিছি, সরি। হ্যাঁ, ইবিজিপি অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস ঠিক দিছি, কিন্তু ডেসক্রিপশন হচ্ছে এটা আইবিজিপি না, ইবিজিপি 64513 64512। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এস নাম্বার দিলাম, ডেসক্রিপশন দিলাম। আমাদের এখন বলতে হবে কি, তো এটা লুপ ব্যাক টু লুপ ব্যাক, ইবিজিপিটাও আমরা লুপ ব্যাক টু লুপ ব্যাক করতে চাচ্ছি। ওকে, আর লুপ ব্যাক টু লুপ ব্যাক রিসেবিলিটিও আমরা ব্যাক এন্ডে করে ফেলছি। এখন আমরা ওই যে কানেক্ট সোর্স, যেটা এটা তো মেনশন করতে হবে, এটা তো আমরা শিখছি যে লুপ ব্যাক টু লুপ ব্যাক করলে আমাদের এই কমান্ডটা বলতে হবে, কানেক্ট ইন্টারফেস লুপ ব্যাক 0। আচ্ছা, এটা গেল। দেন এটার পরে যেহেতু এখানে বিজিপিটা পয়েন্ট টু পয়েন্টে হচ্ছে না, লুপ ব্যাক টু লুপ ব্যাক হচ্ছে, তো এই জায়গায় অতিরিক্ত আরেকটা কমান্ড আমাদের ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে এবিজিপি ম্যাক্সো আর কি। হ্যাঁ, তো আমরা একটু আসি, যে এবিজিপি ম্যাক্সো, এবিজিপি মাল্টি হোপ, আমরা এটাকে মাল্টি হোপ বলে থাকি আর কি। তো এবিজিপি ম্যাক্সো এখানে আমাদের ভ্যালু 1 থেকে 255 পর্যন্ত বলা যায় আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের 1 এটা হবে না, কারণ ডিরেক্ট নেইবারের ক্ষেত্রে 1 হয়, যেহেতু ইমিডিয়েট এটা রাউটার, সেই ক্ষেত্রে আমাদের এখানে টিটিএল ভ্যালু কত হবে, 2 হবে আর কি। যদি আমি এখানে রাউটার 1 থেকে এই রাউটার 4 এর সাথে বিজিপি করতে চাইতাম তখন আমাকে আবার টিটিএল কনসিডার করতে হতো। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে 2 এর অধিক কোনো ভ্যালু দেন তাতে করে কোনো প্রবলেম নাই আর কি। ঠিক আছে, তো আমরা এখানে 2 দিলাম। এটা ছিল হচ্ছে ইবিজিপি ম্যাক্সো, মানে এই কমান্ডের, কেন এই কমান্ডটা দিচ্ছি তার ব্যাখ্যা। আচ্ছা, এবিজিবি ম্যাক্সঅপ এবং কানেক্ট ইন্টারফেস। ওকে, ডান। তাহলে এই যে দুইটা জিনিস আমরা বুঝলাম আর কি। এবার আমরা এখানে কমিট করি, দেন ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন বিজিপি, আমরা বিজিপির কনফিগারেশন পার্টটা নিচ্ছি আর কি। এখানে যে এনেবল, এখানে দেখেন এটা কিন্তু দেওয়া লাগে না, যে হোয়ার ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। এটা যখন পিআর এনেবল করি তখন এটা এখানে চলে আসে অটোমেটিক। ওকে,
তাহলে এখানে আমাদের 64513, এটাকে আমরা কপি করতেছি। কনফিগারেশন 64512, এটা রাউটার 2 থেকে চিন্তা করব, রাউটার এডির কোনো ব্যাপার এখানে নাই। আর এটা হচ্ছে আমাদের 1.1, আমাদের এই আইপিটা হচ্ছে 1.1, 1.1। তাহলে এখানে আমাদের ইবিজিপি, এটা রাউটার 1 এর সাথে, আর এস নাম্বার হচ্ছে কত, 3, 64513। তাহলে এস নাম্বার দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপরে ইবিজিপি ম্যাক্স অফ 2 দিলাম, কানেক্ট ইন্টারফেস লোপব্যাক 0। তাহলে আমাদের এইটা কনফিগারেশন ডান বেসিক্যালি। এটা হচ্ছে আমাদের কোন রাউটারের রেসপেক্টে করলাম, রাউটার 2। কমিট ডিসপ্লে বিজিপি পেয়ার, আমাদের বিজিপি পেয়ার এস্টাবলিশ হওয়ার কথা, ইয়েস, এস্টাবলিশ হয়ে গেছে। এটাই বিজিপি 64513, অন্যগুলো আইবিজিপি। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইবিজিপি মাল্টিহব কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখলাম। অনুরূপভাবে রাউটার 4 এবং 5 এর ক্ষেত্রে অনুরূপ কাজটা আমরা করব। রাউটার 4 এবং 5 এর ক্ষেত্রে এটাকে জাস্ট একটু আমরা মডিফাই করে নিচ্ছি। যদি রাউটার 4 এর রেসপেক্টে কনফিগারেশন চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 5.5 হবে, 5.5। আর এস নাম্বার এই পাশে হচ্ছে 4, 4। রাউটার হচ্ছে কত, রাউটার হচ্ছে আমাদের 5, ইবিজিপি এটা ঠিক আছে, লুপব্যাক 0 এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাউটার 4 এর কনফিগারেশন চিন্তা করতেছি। 5.5 হচ্ছে পিয়ার, এস নাম্বার হচ্ছে এটা, ডেসক্রিপশন, আর কানেক্ট ইন্টারফেস লুপব্যাক 0। তো এটা হচ্ছে আমরা পরে কনফিগারেশনটা দিব। কমিট, দেন ওয়েট। যদি 5 এর রেসপেক্টে কনফিগারেশনটা চিন্তা করি, তাহলে এটা আমাদের এস নাম্বার কত হবে, 4, 64514। আর এটা হবে হচ্ছে 2, আর এটা হবে হচ্ছে আমাদের 4, 4.4। আচ্ছা, এটা হচ্ছে রাউটার 4 এর সাথে কনফিগারেশন, বিজিপি ম্যাক্স অফ 2, বাকিটা as usual। ওকে, দেন এটা হচ্ছে আমাদের 5 এর কনফিগারেশন। কমিট, দেন ডিসপ্লে বিজিপি পিয়ার, হাই হাই, ডিসপ্লে 10.04.4, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা বিজিবি কনফিগারেশনটা একটু তাহলে ভিউ করি। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, কনফিগারেশন বিজিপি। এটা কি মিসিং আছে, রাউটার আইডি মিসিং আছে তাই না? আচ্ছা, রাউটার 10.0.5.5, ইয়েস। আচ্ছা, 4.4, ওকে, আর তো মিসিং দেখতেছি না। কমিট, ডিসপ্লে বিজিপি পেয়ার স্টাবলিশ 5.5, এখানে নাও বিজিপি স্টাবলিশ। আচ্ছা, তাহলে এখানে ইবিজিপি মাল্টি হপের কনসেপ্টটা আমরা বুঝলাম। ওকে, আচ্ছা, তাহলে এইবার আসি হচ্ছে, এটা ম্যান্ডেটরি না যে আমাকে ইবিজিপি মাল্টি হপ করতে হবে আর কি। হ্যাঁ, নর্মালি আমরা কাস্টমার যখন চিন্তা করি, ম্যাক্সিমাম 99% আসলে পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করি আর কি। ওকে, তো এটা কনফিগারেশন রাউটার 4 এবং 5 এর কনফিগারেশন এখানে দিয়েছে। তারপরে বিজিবি পেয়ার এস্টাবলিশ আমরা চেক করলাম, যেটা ওইটা চেক করছে আর কি। এরপরে হচ্ছে আমরা প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট, যে স্টেপ 5, কনফিগার ডিভাইস that advertise routes to their BGP routing tables।
এখানে রাউটার ওয়ান থেকে সে কি করছে, একটা প্রিফিক্স 10.1.1.124 অ্যাডভার্টাইজ করছে আর কি। আর এখান থেকে অ্যাডভার্টাইজ করছে 10.1.5.5, 10.1.5.5/24। দুইটা রাউটার থেকে দুইটা /24 প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে। এটা কোথায় বসাইছে, রাউটার ওয়ান এবং রাউটার টু এর লুপব্যাক ওয়ানে এই আইপিটা কনফিগার করছে, তারপরে নেটওয়ার্ক কমান্ড দিয়ে হচ্ছে প্রিফিক্সটা অ্যানাউন্স করছে আর কি। আচ্ছা, তারপর রাউটার থ্রি থেকে আবার এখানে চেক করছে যে রাউটটা পাইছে কিনা, এবং এখানে দেখাচ্ছে যে রাউটটা কার কাছ থেকে পাইছে বা পায়নি। ওকে, তাহলে আমরা এই কাজটা করে ফেলি। যে প্রথমে আমাদের এখানে কি করতে হবে, রাউটার ওয়ান এবং ফাইভে লুপব্যাক ওয়ান নামে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে এবং রেসপেক্টিভ আইপি বসাইতে হবে। রাউটার ওয়ানে গেছি আমরা, এরপরে হচ্ছে যাব ইন্টারফেস লুপব্যাক ওয়ান। এখানে আমরা কি বলবো, আইপি অ্যাড্রেস। আমাদের আইপি অ্যাড্রেস এখানে এক্সাম্পল যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে 10 সবগুলো 10.1.1.1, এটাকে আমরা কি 24। তাহলে আমরা কুইট করলাম। তারপরে হচ্ছে বিজিপি, আমি রাউটার ওয়ানে আছি, তার মানে আমার এস নাম্বার হচ্ছে 64513। আচ্ছা, এখানে আমরা কি করব, নেটওয়ার্ক কমান্ড দিয়ে এই প্রিফিক্সটা বলে দিব। নেটওয়ার্ক কমান্ড কিভাবে দিতে হয়, নেটওয়ার্ক তারপরে এটা প্রিফিক্স দেন প্রিফিক্স লেন্থ। আচ্ছা, তাহলে এইটা, তাহলে এখানে আমাদের শুধু 10.1.1.24.5.5। আচ্ছা, এটা দিলাম। এটা হচ্ছে আমরা রাউটার ওয়ানে। আচ্ছা, এবার রাউটার ফাইভে যদি চিন্তা করি, রাউটার ফাইভে কি করা হয়েছে, আইপি অ্যাড্রেস হচ্ছে 5.5, 10.1.5.5, 5.5। ওকে, ওয়েট। তারপর হচ্ছে এখানে বিজিপি পার্ট, বিজিপি 64। আর রাউটার ফাইভের ক্ষেত্রে আমাদের এস নাম্বার 64514, এটা হচ্ছে 14। দেন নেটওয়ার্ক স্টেটমেন্ট, সরি, নেটওয়ার্ক স্টেটমেন্ট এখানে আমরা দিব হচ্ছে কত, 5.5, 5.5। ওকে, দেন কুইট, কমিট। এবার রাউটার থ্রি হচ্ছে আমাদের মাঝখানের এই রাউটারটা। এই রাউটারে আমরা চেক করব যে আমার তো বিজিপি স্টাবলিশ, আমি এখানে রাউট পাচ্ছি কিনা আর কি। রাউট চেক করার জন্য আমাকে কি কমান্ড দিতে হবে, ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, ডিসপ্লে বিজিপি। আমরা এখানে হেল্প নিলেও পারবো, যে এখানে মাল্টিপল কমান্ড আছে, রাউটিং টেবিল। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে দুইটা রাউট আমরা এই রাউটার ওয়ান থেকে অ্যাডভার্টাইজ করছিলাম সেটা পাইছি 1.0.24, এবং আর একটা যেটা অ্যাডভার্টাইজ করছিলাম রাউটার ফাইভ থেকে সেটাও পাইছি। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে আসছে, আইবিজিপির মাধ্যমে আসছে, এবং এখানে এস নাম্বার বলা আছে যে অরিজিন এস নাম্বার কত, বা অরিজিন এস নাম্বার কি। দুইটার ক্ষেত্রে এখানে মজার জিনিস আছে, খেয়াল করেন যে এখানে কি দেখাচ্ছে, 10.0.1.1, মানে এটা রাউটার ওয়ান এর লুপব্যাক আইপি, রাউটার ওয়ান এর লুপব্যাক আইপি, মানে এই যে এই আইপিটা, হ্যাঁ, নেক্সট হপ হচ্ছে এই আইপিটা। যেহেতু আমরা এবিজিপি যখন করছি, উম, আমাদের সোর্স ইন্টারফেস কি ছিল, কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো, তার মানে হচ্ছে লুপব্যাক আইপি। তার মানে আমি রাউটার থ্রি থেকে রাউট রিসিভ করতেছি, কার রাউট, এখানকার রাউট আর এখানকার রাউট, এখানে যে রাউটারটা আছে, হ্যাঁ, এখানকার রাউট রিসিভ করতেছি। বাট আমার নেক্সট হপ আমি দেখতে পাচ্ছি আমার রাউট টেবিলে এইটাকে দেখাচ্ছে নেক্সট হপ, এই যে এইটাকে এখান থেকে রিসিভ করতেছে, আমাকে নেক্সট হপ দেখাচ্ছে, রাউটার ওয়ান এর আইপি লুপব্যাক আইপি নেক্সট হপ দেখাচ্ছে। তার মানে হচ্ছে নর্মালি যখন আমি রাউটার টু তে দেখবো, দেখবো যে নেক্সট হপ এইটা, বাট যখন এবিজিপি থেকে আইবিজিপি তে যাবে, তখন এই নেক্সট হপটা আইবিজিপি চেঞ্জ করতে পারে না। ইবিজিপি পারে, এবিজিপি চেঞ্জ করতে পারে কিন্তু আইবিজিপি পারে না আর কি। এই জন্য ওই নেক্সট হপটা দেখাচ্ছে। আচ্ছা, এই সেম জিনিসটা যদি আমি রাউটার টু থেকে দেখি তাহলে এখানে 1.1-ই দেখাবে। আবার রাউটার ফাইভে যদি আমি রাউট টেবিলটা দেখি, তখন এই যে
10 ডট, আচ্ছা এই রাউটটা আমি এখনো পাই নাই, মানে এই রি-অ্যাডভার্টাইজ করে নাই আমাকে। রাউটার 4 থেকে আমি 1 ডট, রাউটার 1 এর রাউটটা পাওয়ার কথা, কিন্তু এখনো পাই নাই। কারণ কি না পাওয়ার কারণ হচ্ছে যে নেক্সট অফ সেলফ নামে একটা আমরা প্যারামিটার এখানে ইন্ট্রোডিউস করতে হবে আমাদের, পিয়ার নেক্সট অফ লোকাল। হ্যাঁ, এটাকে সিসকোতে বলা হয় নেক্সট অফ সেলফ। তাহলে আমাদের এখানে যে আইবিজিবি পেয়ার আছে, এই আইবিজিবি পেয়ারে আমাদের কি মেনশন করতে হবে, নেক্সট অফ লোকাল, যেটাকে নেক্সট অফ সেলফ আমরা বলে থাকি সিসকোর ক্ষেত্রে। তাহলে রাউটার 2, আইবিজিবি যে রাউটারগুলো আছে সবগুলো রাউটারে আমাদের এই ফিচারটা বলে দিতে হবে, রাউটার 2, রাউটার 3, রাউটার 4। দেন আমরা যদি চেক করি তখন আমরা এই জিনিসটা আবার কাজ করবে বা ঠিকঠাক হবে আর কি। তাহলে কিভাবে ঠিক করতে হবে, ঠিক করতে হবে হচ্ছে রাউটার 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের কনফিগারেশন এটা তো দরকার নাই, এনেবল টেনেবল দরকার নাই, দরকার নাই। তাহলে এখানে আমাদের 64512 রাউটার 2 এর ক্ষেত্রে চিন্তা করলে আমাদের পিয়ার হচ্ছে 3 এবং 4, নেক্সট অফ লোকাল। তাহলে এটা আমরা কপি করলাম, এটা রাউটার 2 এর ক্ষেত্রে আমরা পেস্ট করব, সরি কমিট। এবার যদি রাউটার 3 এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 2.2, এটা হচ্ছে 2.2, আর 4 এর ক্ষেত্রে চিন্তা করলে এটা হচ্ছে 3.3, এটা হচ্ছে 4 এর ক্ষেত্রে 2.3। এখন আমি রাউটার 3 তে যে কমান্ডটা এর আগে দিছিলাম পুনরায় এখন দিই, এখন দেখবো নেক্সট গুলো চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 1.1, যেটা সেটা হয়ে গেছে 2.2, আর যেটা ছিল 5.5 সেটা হয়ে গেছে 4.4। মানে এখান থেকে ডিরেক্ট পাচ্ছে, 4 থেকে এখানে পাচ্ছে। ডান। মানে এখন হচ্ছে যেটা আসলে এক্সপেক্টেড সেই বিহেভিয়ারটাই আমরা পাচ্ছি আর কি। ওকে, এখন রাউটার 5-এ যদি আমরা পুনরায় দেখি, তখন দেখবো যে ওই রাউটটা আমরা পেয়ে গেছি, এই যে 1.0 যে রাউটটা। হ্যাঁ, এবং এর নেক্সট হপও কিন্তু ঠিক হয়ে গেছে। ও এটা ইবিজিপি অটোমেটিক্যালি চেঞ্জ করে নিছে, 4.4 এর কাছ থেকে পাচ্ছে। হ্যাঁ, সে অটোমেটিক্যালি চেঞ্জ করে নিছে। এখানে নেক্সট হপ লোকাল বা নেক্সট হপ সেলফের যে ইয়াটা, ওইটা আমাদের প্রয়োজন নাই, ইবিজিবির ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। শুধু আমরা নেক্সট হপ লোকাল এই কমান্ডটা ব্যবহার করবো হচ্ছে আইবিজিবি এর ক্ষেত্রে। তো ক্লিয়ার হলো নেক্সট হপ লোকাল এই কমান্ডটা কেন ব্যবহার করতেছি। ওকে, তাহলে বিজিপি রাউটিং টেবিল দেখলাম। ওকে, তারপরে আমরা কানেক্টিভিটি। তো কানেক্টিভিটি আমরা চেক করতে পারি যে এখন আমরা রাউটার ওয়ান থেকে আমরা এই যে -c, এটা হচ্ছে কাউন্ট কয়বার দিব, আর -a হচ্ছে সোর্স মেনশন করা, রাউটার 1 থেকে রাউটার 5। এখন আমরা রাউটার 1-এ দুইটা রাউট পাচ্ছি, রাউটার 5-এ দুইটা রাউট পাচ্ছি, আমরা রাউটার 1-এও অনুরূপভাবে দুইটা রাউট পাচ্ছি। তো এখন যদি আমরা পিং করি, পিং -a, আমি পিং করতে চাচ্ছি হচ্ছে কাকে, 1.5.5 কে। হ্যাঁ, 1.5.5 কে, আর সোর্স, সরি, আর আমার সোর্স হচ্ছে কত, 1.1, 1.1। কি হবে, পাই না কেন, রাউটার 1 থেকে সোর্স হচ্ছে 1.1.1, ভুল করছি, ও উল্টা দিছি, উল্টা দিছি, উল্টা। সোর্স হচ্ছে -a এর পরে হচ্ছে সোর্স, আর এই পরেরটা হচ্ছে ডেস্টিনেশন। ইটস ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে মোটামুটি আমাদের কনফিগারেশন আর কি। হ্যাঁ, আমাদের ল্যাব শেষ। তাহলে এখানে আমাদের গত ক্লাসের ল্যাবের থেকে আমরা ইবিজিপি
টিটিএল এর একটা ব্যাপার আমরা এখানে দেখলাম, বিজিপি মাল্টি হোপ যেটাকে বলে, এর এর এই কনসেপ্টটা আমরা কিভাবে কনফিগার করতে পারি সেটা দেখলাম। আর একটা হচ্ছে নেক্সট অফ লোকাল, এটার একটা কনসেপ্ট। আপনাদের কোনো কোয়েরি আছে? আমাদের ক্লাস শেষ আর কি। স্যার কোনো কোয়েরি প্রোডাকশনে আছে? বা আইএসপিতে তো পয়েন্ট টু পয়েন্ট করা হয়, লুপ ব্যাকের উপর তো তেমন করা হয় না। না না, আমি তো বললামই, প্রোডাকশনে হচ্ছে আমি সার্ভিস প্রোভাইডার এবং কাস্টমার যদি চিন্তা করি, 99%, 99.9% এটা করা হয় আর কি। হ্যাঁ, কারণ ব্যাকএন্ডে যে আমি স্ট্যাটিক ব্যবহার করতেছি, এখানে মাল্টিপল লিঙ্ক পেলে ঝামেলা আর কি। ঠিক আছে। আর সিঙ্গেল লিঙ্কে আমি লুপ ব্যাক টু লুপ ব্যাক করে কি করব? তো এখানে আমাদের অপশন আছে, ওই জন্য আমি দেখালাম আর কি। গত ক্লাসে তো আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখাইছি। ঠিক আছে। এটা অপশন, এটা কখন আমাদের লাগতে পারে, যে কখনো দেখবেন যে মাল্টিপল লিঙ্ক আপনি ব্যবহার করতেছেন। হ্যাঁ, কোনো কারণে আপনি এলএসএপি করতে পারছেন না, তো বিজিপি দিয়ে আপনি লোড ব্যালেন্স করতে চাচ্ছেন দুইটা লিঙ্কে, তখন আপনি মাল্টি হোপ করে দিয়ে এটাকে লোড ব্যালেন্স করাইতে পারেন আর কি। তার সাথে যে কোনো একটা আইজিপি রান করাতে পারেন, স্ট্যাটিক হোক, কারণ স্ট্যাটিকে তো আবার ব্যাকএন্ডে আইপিএসএল এ করে এটাকে আবার ডাইনামিকের যে ফ্লেভার, ওই ফ্লেভারটা তো নিয়ে আসা যায়। ঠিক আছে। এটা রেয়ার আর কি। স্যার আর একটা কোশ্চেন ছিল, এই ওএসপিএফ এর তো আমরা সব করছি কিন্তু ফিল্টার তো করি নাই। ওয়েবসাইটে ফিল্টার প্রয়োজন হয় না। ওয়েবসাইটটাকে আসলে ডিজাইন করা হয় ওইভাবে, শুধু হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর লুপ ব্যাক, এছাড়া ওয়েবসাইটে কোনো রাউট থাকবে না। বাকি রাউটগুলো হচ্ছে হ্যান্ডেল করবে বিজিপি। ওয়েবসাইটের ফিল্টারও আমরা প্রোডাকশনে ব্যবহার করি, কারণ ওটাকে ওইভাবেই ডিজাইন করা হয় যে এটা নিয়ে যেন ফিল্টারিং নিয়ে মাথা ঘামাতে না হয়। ফিল্টার করা যাবে, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি, যেটা ওই পলিসির মাধ্যমে করা যাবে। ঠিক আছে। যখন ওয়েব পাইপ দেখাচ্ছিলাম তখন বললে হয়তো, তবে ওয়েব পাইপের পার্ট আবার পাবেন আপনারা পরবর্তী যে সার্টিফিকেশন আছে ওখানে পাবেন। তো ওকে, তাহলে এখানে আমাদের ল্যাব সেকশনে আমাদের ফার্স্ট ল্যাব ছিল এটা বিজিপির, সরি সেকেন্ড ল্যাব। আর এই বইয়ের ক্ষেত্রে যদি বলি, মানে এই ল্যাব গাইডের ক্ষেত্রে যদি বলি, এটা ফার্স্ট ল্যাব ছিল। তো এটা হচ্ছে আমাদের বিজিপি রাউট সামারাইজেশন। তো এইটা ল্যাবে যাওয়ার আগে আমরা এইখানে থিওরিটিক্যাল পার্ট আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 8 নম্বর বিজিপি পাথ অ্যাট্রিবিউট অ্যান্ড আরআর, এই কনসেপ্টটা আমরা পড়াশোনা করব, তারপরে ওখানে ল্যাবের পার্টে যাব আর কি। আজকে আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।